मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा याराना। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু কয়েকদিন ধরে খারাপ, সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, আমার কাশি হচ্ছে প্রচুর, ঠিকমতো কথা বলতে পারছি না। তো আজকের একটু নতুন ভিডিও না তোমাদের কাছে আমি চলে এসেছি এখন। তো আজকে তেমন কিছু ভিডিও না, আজকে আমাদের কলেজের লাস্ট ডে। তো লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবো, তো শেষবারের মতো আজ কলেজ যাবো, তো সেই জন্য ভিডিওটা আমি আজকে করছি। তো স্নান হয়ে গেছে, তো খাবো এখন, যে রেডি হব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আজকে লাস্ট ডে কলেজ, তো তার জন্য মনটা একটু খারাপ হচ্ছে, আর কোনোদিনও কলেজ ড্রেস পরে আর কলেজ যেতে পারবো না, তার জন্য আর কি। তো অনেকটাই তো মন খারাপ তো হচ্ছেই, তো কি আর করা যাবে, কলেজ তো শেষ হয়েই গেল। তো চলো আর বেশি কথা বলবো না, এখন রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এই যে আমি রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে বসে আছি নমিতার জন্য একসঙ্গে যাব বলে কলেজ। আজকে লাস্ট বারের মতোই যাব ওর সঙ্গে একসাথে কলেজ। এই ব্যক্তির সঙ্গে আজকে লাস্ট কলেজ যাচ্ছি আমি। খুব মিস করব মানুষটাকে, এর সঙ্গে কলেজ যাওয়া, রাস্তায় মারপিট করা, এগুলা খুবই মিস করব। এরপরে আমাকে নাকি একা একা করতে হবে, এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। আগামী 2 বছর আমি যে কি করে যাব, এই রাস্তায় হাঁটবো আমি জানি না, একা একা। সাইকেল লেসবে একটা। এই যে এই ব্যক্তিও যখন প্রথম কলেজে এসেছিল, সে ভেবেছিল যে একটা সাইকেল নিয়ে আসবে, একটা স্কুটি নিয়ে আসবে। তারও সাইকেল আনাও হয়ে গিয়েছে আর স্কুটিও আনা হয়ে গেছে, দিয়ে ঘর চলে হয়ে গেছে। তখন আমারও সেম ব্যাপারটা হবে, আমিও দিন ভাববো সাইকেল নিয়ে আসবো, সাইকেল নিয়ে আসবো, ও আনাও হয়ে যাবে, দেখতে দেখতে আমারও যাওয়ার টাইম হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রিয়াদির যাওয়ার টাইমে আমি ছিলাম, আমার যাওয়ার টাইমে হয়তো কেউ থাকবে না, এটাই হচ্ছে ফারাক। আর ব্যাপারটা হচ্ছে আমি বৃষ্টি পড়তেছে, চল ছাতা টাঙাই, ছাতা টাঙা, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ বৃষ্টি পড়তেছে, ছাতা তো টাঙাতেই হবে। চলো কলেজে যে টাটা। আমরা কলেজে পৌঁছেও গিয়েছি, আর গিয়ে দেখি ম্যাম পরীক্ষার জন্য খাতাও দিয়ে দিয়েছে লেখার জন্য। তো আমরা তাড়াতাড়ি করে লিখে পরীক্ষাটাও দিয়ে দিয়েছি, আর এদিকে প্রোগ্রামটাও রান করে নিয়েছি ল্যাপটপে। আর তারপরে আমরা মার্কার নিয়ে গেছিলাম জামাই লিখবে বলে, তো এখানে আমরা হাতে লিখে শুরু করে দিয়েছি। আর অনেকেই সবার জামাই লিখতেও শুরু করে দিয়েছে, এদিকে লাবণী লিখছে দেখো। তো যে যার খাতায় লেখা কমপ্লিট করেই ভাইবা কেউ দিতে যায়নি, কিন্তু ভাইবা দেওয়ার আগে সবাই জামাই লিখতে শুরু করে দিয়েছে। তো ম্যাম তো দেখে কি বকে গেছে, বলছে জানিস না তোরা ফটো তুলে ইউনিভার্সিটিতে পাঠাতে হয়, তোরা জামাতে এরকম লিখে নিয়েছিস। তো তবুও তো কেউ শুনেইনি। তো যে যার একটু ফাঁকে আমরা ভাইবাটা দিয়ে এসেছি এরই মাঝে। এইদিকে এখন দেখো মৌমিতা লিখছে আমার জামাই, তো মৌমিতা তো খুবই ভালো ফ্রেন্ড। আর এইদিকে যে সুদর্শনও লিখছে, এও খুব ভালো ফ্রেন্ড ছিল আমার। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। मेरी जिंदगी এই যে এখন শ্রাবন্তিকা পায়েলের জামাই লিখছে, এটা পায়েলও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো খুবই মনে পড়বে ওর কথা, শ্রাবন্তিকার কথা। এই যে শ্রাবন্তিকা এখন আমার জামাই লিখছে, শ্রাবন্তিকা আছে যেমন এক্সাম পার্টনার, ও এক্সামের সময় আমরা আগু কিছুতে বসতাম, শ্রাবন্তিকা আগে আর আমি পেছনে, দুজনে তো দেখা দেখিতে একটু লিখতাম, আর কেউ হেল্প করতো, আমি ওকে হেল্প করতাম। শ্রাবন্তিকা খুব ভালো ফ্রেন্ড ছিল আমার।
मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा यार। এই যে যে ব্যক্তিটা এখন লিখছে জামাই, আসলে কোয়েল, এর কথা কি আর বলবো, যাই বলি না কেন কম পড়ে যাবে। তো এই ছিল আমার ফার্স্ট ইয়ারের বান্ধবী, আর এদেরকে দেখো বসে পড়েছে একদম জামাই লিখতে লিখতে। এই দুই মমিতাই এখন লিখছে, দুজনেই বলছে তোর কোথায় লিখব, গোটা জামাই তো লিখে ভরিয়ে নিয়েছিস। আমি তো ওই জন্য হাসছি এই যে। আর এদিকে দেখো সত্যি পুরো জামাই ভর্তি হয়ে গেছে যেরকম আমি লিখে নিয়েছি। কোয়েলকে বললাম একটু দেখাতো, ভিডিও করে দিতে, আমার একটু ভালো করে দেখায় যে গোটা জামাই কিরকম কি লিখেছি। তো তার জন্য কোয়েল একটু ভিডিও করে দিল। আর তারপরে যে আমরা নিচে গিয়েছিলাম, তো নিচে গিয়ে কিছু ফটো তুলেছি। তো স্কুল বাসের কাছে যে ফটো ভিডিও করছিলাম, তো স্কুলের লাঞ্চ টাইম হয়ে যাওয়ার জন্য আমরা সাইডের দিকে চলে এসেছি। তো এসেছে দেখো আমাদের এক্সাম হয়ে গেছে, প্র্যাকটিক্যাল এক্সাম। তো জামায় গোটা যে লেখা হয়ে গেছে, গোটা জামা ভর্তি হয়ে গেছে, লেখার জায়গা নেই, পেছনেও হয়ে গেছে। আর এই যে কোয়েল দেখো, কোয়েলও ভর্তি করে নিয়েছে। তো বল লাস্ট দিনে কেমন দুঃখ লাগছে না কি হচ্ছে বল। আর এদিকে যে এতে কেন লেখা চলছে মানে এরা হচ্ছে না, যতই লিখে দাও তাই আমরা বেশি করে। তো পায়েল পায়েল বলছি তোরা আমার জামাই কেউ লিখিনি, ওই জন্যে ওর জামাই লিখে ভরানো হচ্ছে। তো বল কোয়েল তো লাস্ট দিনের এক্সপিরিয়েন্স বল। খুব খারাপ লাগছে গাইস। কাঁদবি নাকি? তো এই কোয়েল হচ্ছে যে আমার ফার্স্ট দিনের বন্ধু, ফার্স্ট দিন ওর পাশে এসে বসেছিলাম আমি। তো আজকে লাস্ট একসাথে অনেক ফটো তুলেছি আমরা, খুব মিস করবো। তারপর ক্লাসে এসে থেকে আর আনন্দে দুঃখে জামাটা আমার ছিঁড়ে তো ডান্স করতে শুরু করে দিয়েছে সবাই। চলো এবারে আমরা সবাই মিলে যেসব ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই ফটোটা স্যার ওপর থেকে তুলে দিয়েছিল। তো আমরা কিছু রিলসও বানিয়েছি, সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আর এই যে আমরা ম্যামের সাথেও ফটো তুলেছিলাম, আর হ্যাঁ এই যে কোয়েলের সাথেও ফটো তুলেছি। আর আমরা হ্যাঁ সব ম্যামের স্যার ম্যামদের কাছে আমরা সিগনেচারও নিয়েছি আমাদের জামাতে। আর এদিকে দেখো লাবণীর সাথেও ফটো তুলেছি। আর এদিকে আমরা সব মেয়েরাও আছি, সব নেই মানে কিছুজন আছে এখানে, বাকিরা সব বাইরে চলে গেছিলো। তো ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা এই যে মেসে চলে এসেছিলাম, তো ছাদে উঠেছিলাম। তো ওই দিন সারাদিন মেঘ হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে লাস্ট আমি বলেছিলাম যে ছাদে এসেছি। তো ওই দিন প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার পরে অনেক ফটো তুলেছি সবাই মিলে, অনেক রিলস বানিয়েছি। তো লাস্ট দিন ছিল, তো তাই জন্য অনেক ফটো তুলেছি আমরা। তারপরে মেসে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে 3:30টার দিকে একটু ছাদে উঠেছিলাম। তো তারপরে তোমাদের কাছে আর আসা হয়নি, কেননা তারপরে আমি বাড়ি চলে এসেছি তাই। তো মেসে সব জিনিসই আছে, এখনও আনা হয়নি, আরেকদিন যাব, কিছুদিন 2-3 দিন থেকে মেসে সব জিনিস গুছিয়ে নিয়ে আসবো। তো আজকে মেনলি এসেছি তোমাদের কাছে, তো ওই দিন জামাতে কে কী লিখেছিল সেটাই দেখাবো বলে। তো চলো তোমাদেরকে আমি জামাতে কে কী লিখেছিল দেখাই, বেশি আর কথা বলবো না আমি। এই হচ্ছে জামার কন্ডিশন, তো দেখতেই পাচ্ছ এখনও পেছন দিকটা আছে। তো চলো তোমাদেরকে এক এক করে আমি পড়ে শোনাই। তো ফার্স্ট এইটা দেখো, এটা লাবণী লিখেছিল, লাবু লিখে লাভ সাইন দিয়েছে। তো তারপরে আই লাভ ইউ কোয়েল, তো এটা কোয়েল লিখেছে, তো দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এটা মমিতা হাজরা লিখেছিল, বিয়েটা তাহলে কবে করছিস? করব সময় হলেই বিয়েটা করব আমি, জানতে পারবি তোরা। তো তারপরে এটা আমাদের সব থেকে যে ফ্রেন্ডের মতো মিশতো যেই স্যার, সুমন স্যার লিখেছিল, তো স্যারের সাইন এটা। আর তারপর লিখেছে যে বেস্ট উইশেস ফর ইয়োর ফিউচার। তো এখানে তারপরে যে শিল্পা ম্যামের সাইন করেছে, তো এটাও একটা স্যারের সাইন, তো কার সাইন ঠিক বুঝতে পারছি না আমি। তো তারপর আই লাভ ইউ রিয়া, তো এটা আই থিঙ্ক আসমিনা লিখেছিল না কে লিখেছিল ঠিক মনে নেই আমার। তো তারপরে এটা রিয়া আর কোয়েল, এটাও কোয়েল লিখেছে মনে হচ্ছে। তারপরে এটা লিখেছে যে তোকে অনেক ভালোবাসি, তো এটা কে লিখেছিল ঠিক মনে নেই, আই থিঙ্ক পায়েল কিংবা কেউ হবে হয়তো, মনে পড়ছে না আমার। তারপরে এটা লিখেছে যে মোটু, মোটু মানে এটা শ্রেয়া লিখেছিল, তো ওকে সবাই মোটু বলে ডাকতে বলে তাই। তো এটা আছে যে শুভ্রা ম্যামের সাইন, এটা যে মানস স্যার লিখেছিল, মানে ম্যাথ নিতে আমাদের, সেই স্যার লিখেছিল রিয়া। তারপর কী লিখেছে ঠিক বুঝতে পারছি না। তারপরে এটা লিখেছে দুষ্টুমি করে না, তো এটা কে লিখেছে ঠিক মনে নেই। তারপরে এখানে এটা লিখেছে যে খুব মিস করব, তো এটাও কে লিখেছে ঠিক মনে পড়ছে না আমার। তারপরে চলো এবার ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই আমি। দেখেও এই যে এটা লাভ ইউ লিখেছে, কোয়েল লিখেছে এটা। তো আই
মিস এ লট অফ ও দিন বি কেয়া দিন থে আই মিস ইউ। তো এইগুলা কে লিখেছে ঠিক বুঝতে পারছি না। এটা পায়েল সেনাপতি, ও এটা হয়তো পায়েল লিখেছে, হয়তো পায়েল। আর এটা কে লিখেছে ঠিক জানি না। এটা সুরঞ্জনা, দেখো সুরঞ্জনা লিখেছে। আর এটা তো কোয়েল লিখেছে, যে বোঝা যাচ্ছে। আর এই বিসিএ এটা হচ্ছে যে লাবণী লিখেছিল বিসিএ, আর এইখানে 2022 থেকে 25 লিখেছিল, তো ওটা উঠে গেছে। আর এটা কোয়েল লিখেছে, তো দেখে বোঝাই যাচ্ছে। তো তারপরে এটা কে কী লিখেছে ঠিক বুঝতে পারছি না, দেখো তো তোমরা বুঝতে পারো কি না। আর তারপরে এখানটা একটা ম্যামের সাইন আছে, এখানে একটা আছে ম্যামের সাইন, স্যারের সাইন। এটা আই থিঙ্ক সৃজীব স্যারের সাইন হয়তো, মেবি। আর এটা দেখো, এটা শ্রাবন্তিকা লিখেছে, সাবু মাই এক্সাম পার্টনার। তা হ্যাঁ, সত্যি এক্সাম পার্টনার ছিল ও। আমার আগে প্রত্যেক সেমিস্টারেই বলো এমনি এক্সামের আগে বসতো, দুজনে লিখতাম ডিসকাস করে। তো এখানেও একটা স্যারের সাইন আছে, না কারো একটা সাইন, বুঝতে পারছি না ঠিক মতো। তো এটা ডিএম স্যার লিখেছে, বিসিএ ডিএম স্যারের সাইন, আর বেস্ট ব্যাচ বলে। আর এখানেও একজনের সাইন আছে। তো এটা কে লিখেছে ঠিক বুঝতে পারছি না। এনে লিখেছে কেউ ভালো থেকে, অবভিয়াসলি ভালো থাকবো। তারপরে দাঁড়াও, এখানটায় দেখাচ্ছি, এনে এই যে সৌমিলি ওর নাম লিখেছে। তারপরে এখানে লিখেছে মিস ইউরিয়া ফ্রম আকাশ, এও খুব ভালো বন্ধু ছিল আমার। তো চলো বাকিটা দাঁড়াও, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমি। চলো, তো আগেই দেখালাম তোমাদেরকে এনে কে লিখেছে দুষ্টমি করে না, খুব মিস করব, আমিও মিস করবো রে, যে লিখে থাকিস না কেন। এটা তো দেখালাম তোমাদেরকে এক্ষুনি, এনেও সৌমিলির নাম লিখেছে ওর। তো এটা তো মানস স্যার দেখালাম তোমাদেরকে লিখেছে বলে। আর এখানে একজনের সাইন আছে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি দাঁড়াও, এখানেও যে স্যারের সাইন আছে, এখানে শিল্পা ম্যাম সাইন করেছিল। তো মোটামুটি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে জামা, তোমাদেরকে তো দেখালাম জামাতে কে কী লিখেছে। আর অনেকে বুঝতে পারলাম না কে কোনটা লিখেছে, তো তার জন্যে সরি। তো এই ড্রেসটা আর কোনোদিনই পরতে পারবো না, অনেক মিস করবো কলেজ লাইফটাকে। তোমরাও কি মিস করতে এরকম? তো আমাকে কমেন্টে জানাবে। তো আর কিছু বলার নেই আমার, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে ফেসবুকটাকে ফলো করে দিও। তো বাই আজকের মতো।